ম্যাডাম অ্যারেস্ট করে নিন সবাইকে। ধরো ধরো, চল চলো চলো, চল চল। হ্যাঁ, খেয়েছিস? ঝাড় খেয়েছিস তো? বাবা, ঝাড় খেয়েও রাগ পড়েনি। এই না, আপেল খা। আপেল খেলে রক্ত বাড়ে। তুই এখানে কেন এসেছিস? তোকে আপেল খাওয়াতে। 40 টাকা কেজি। খেয়ে দেখ, খুব টেস্টি, খা। আমি খাবো না। এ কি, 40 টাকা ফেলে দিলি? এই হলো তোর বদ অভ্যেস। বাইরে কি হবে আর তুই ঘরে এসে খাবারের উপর রাগ করবি। এটা ঘর নয়, হসপিটাল। হুম, এটাই এখন তোর পাকাপোক্ত ঘর বলে মেনে নে। কেন না, হপ্তা খানেকের আগে তুই ছাড়া পাবি বলে মনে হচ্ছে না? তোর খুব আনন্দ হচ্ছে না? 100%। যেটা আমি পারিনি, গুন্ডারা সেটা পেরেছে। এখন ঝাড়কে আপনার যদি কোনো সুবুদ্ধি হয়। মানে? মানে আবার কি? চাকরিটা ছাড়, রিস্কি, খুব রিস্কি। সাজুগুজু কর, সিনেমা দেখ, প্রেম কর। আবার একটা ভালো সময় দেখে তোর বিয়ে সানাই বাজিয়ে দেবো। তোমাকে আমার বিয়ে শানি বাজাতে হবে না, নিজের বিয়ে শানি বাজাও। আমার তো ঠিক হয়ে গেছে। তোরটা ঠিক হলে দুটো সানাই একসঙ্গে বাজাবো। গুড আফটারনুন ম্যাডাম। কি হলো অনিল বাবু? ম্যাডাম, যারা আপনার উপর হামলা করেছিল তারা কার লোক সেটা আমরা জানতে পেরেছি। কার? শ্রীবাস্তবের। কে শ্রীবাস্তব? ও তুই চিনবি না। আচ্ছা অনিল বাবু, এ নিয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। ওকে ম্যাডাম। ওকে। আমি একটা আমাকে ফোন করে আসি, বুঝলি? মাকে কেন ফোন করবি? আসার সময় একটা ঠান্ডা বোতলে জল আনতে, কেননা সেটা আপনার মাথার উপর ঢালতে হবে। এনে 40 টাকা কেজি, নষ্ট করবি না। হ্যালো, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আপেল খাবেন? 40 টাকা কেজি, খুব টেস্টি। নো থ্যাঙ্কস। কিছু বলবেন কি? এই ম্যাম, শ্রীবাস্তব লোকটাকে। সল্টলেকের একটা মোটর কোম্পানির মালিক। একসময় ক্রিমিনাল ছিল, খুনের অপরাধে জেলও খেটেছে। ঠিকানাটা পাওয়া যাবে? কি করবেন ঠিকানা নিয়ে? পয়সাওয়ালা লোক। হসপিটালের বিলটা ধরিয়ে দেবো। থানায় আসুন, দিয়ে দেবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যালো, শ্রীবাস্তব বলছি। এখন বাজে 10টা 10। ঠিক 10:30টায় তোর সব বলা শেষ হয়ে যাবে শ্রীবাস্তব। রাঘব রায়ের মতো তুইও মরবি। কে বলছে? চিতা। সাপের ছোবল আর এই চিতার খাবল যেখানে পড়বে, 2.5 কেজি মাংস তুলে নেবে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, শ্রীবাস্তব বলছি। একটা প্রবলেম হয়েছে। আরে তোমরা দেখে দেখে নাইট শোয়ে ফোন করো কেন? ম্যাটনি শো বা ইভিনিং শোয়ে ফোন করতে পারো না? আরে রাখো তো তোমার নাইট শো। একটু আগে ফোনে আমাকে খুনের ধমকি দিয়েছে। নাম বলছে চিতা। ওই নাকি রাঘবকে খুন করেছে। রাঘব চিতার থাবায় মরেনি, জলে ডুবে মরেছে। আর যদি ওই চিতা টিতা আসে না, মেরে 1 কেজি মাংস আমার কাছে পাঠিয়ে দিও, তাও নাইট শোর পরে। আরে ইয়ার, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। সিকিউরিটি, সিকিউরিটি।
কে তুমি? 10টা 20। এখনো 10 মিনিট সময় আছে তোর কাছে। ভয় পাস না, তোর বিলাত থোবড়ায় খুর মেরে আমার খুরের অপমান করব না। তোকে আমি হালাল করব, হালাল। একটু একটু করে তোর শরীর থেকে বদ রক্ত বেরিয়ে যাবে, যাতে তোকে খেয়ে শকুনির আর শিয়ালের অসুখ না করে। আর খাবো না। আর একটু খা। হুম। গুড ইভিনিং ম্যাডাম। গুড আচ্ছা। ইভিনিং। নমস্কার মাসিমা। আপনার দাদাকে দেখছি না যে? আসবে কোনো এক সময়, ও তো আর ভিজিটিং হয়েছে তো আক্কা করে না। আপনার দাদা খুব মজার মানুষ। থানায় এসে শ্রীবাস্তবের ঠিকানাটা নিয়ে গেলেন, হসপিটালে বিলটা ধরিয়ে দিয়ে আসি বললেন। আপনি দাদাকে দাদাকে শ্রীবাস্তবের অ্যাড্রেস দিয়ে দিয়েছেন? হ্যাঁ, কেন? ও মাই গড! নীলা, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। আছে, 14 বছরের পুরনো শত্রুতা আছে। মনে করে দেখ, সেই রাত জেল থেকে বেরিয়ে তোরা একজন পুলিশ অফিসারকে খুন করিস, তার মেয়েকে তোরা। তুমি? হ্যাঁ, আমি সেই পুলিশ অফিসার শুভময় মুখার্জির ছেলে। চল, রাম নাম জপতে শুরু করে দে। হাতে খুর নিয়ে কি মারদাঙ্গি দেখাচ্ছিস? বাপের বেটা যদি হোস, খুরটা ফেলে দেখা। Oh no! মা বোনের সম্মান পথে ঘাটে খান খান, আইনের চোখে ধুলো দিয়ে যায় মস্তান। অপরাধী নেতা হয় চারিদিকে জয় জয়, লাঞ্ছিতা বেঁচে থাকে সয়ে নিয়ে অপমান। শপথ নিল তাই হাতে নিয়ে গীতা। চিতা 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 চিতা, সমাজের মাথা যারা তারা সব অন্ধ, আইনের দুটি তাই আজ বন্ধ। ভরে গেছে অনাচার, নেই কোনো সুবিচার, ভুলে গেছে পৃথিবী কি ভালো কি মন্দ। শপথ নিল তাই হাতে নিয়ে গীতা। চিতা 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 চিতা। কি হলো আইজি সাহেব? আমার বন্ধু শ্রীবাস্তব আপনার কাছে প্রোটেকশন চেয়েছিল, তখন আপনি কি বললেন? বললেন যে আপনার ডিপার্টমেন্টের সবচাইতে সিনসিয়ার অফিসার তাকে গার্ড দেবে। তার ফল এখন কি হলো? আমার বন্ধু গট মার্ডার। এবার যদি ওই অফিসারের এগেইনস্টে আপনি অ্যাকশন না নেন, তাহলে কিন্তু হায়ার অথরিটিজ এর কাছে কমপ্লেন করতে আমি বাধ্য হব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুই ইয়েস, ব্যাক টু প্যাভিলিয়ন ফিরে এলাম। সত্যি বলছিস? বিলকুল সাচ। দেখ, তোর সঙ্গে তো আমার কিছু হয়নি, হয়েছে তোর চাকরির সঙ্গে। যখন সেটাই নেই, তখন আর আমি কেন খালি খালি রাস্তায় পড়ে থাকি বল? আমার সততার ভালোই পুরস্কার পেলাম আমি, সাসপেনশন। ওমা রুদ্র, তুই ফিরে এসেছিস? হ্যাঁ মা, গোয়ালের গরু আবার গোয়ালে ফিরে এসেছে। খুব ভালো করেছিস। আমি কালই সত্যনারায়ণের কাছে সিন্নি দেব। ও মা, তোমাকে নিয়ে এটাই মুশকিল। কি করি বলো তো, কথায় কথায় তোমার এই নারায়ণের সিন্নি। ও মা, মাগো,
ভগবান বেচারা খুব কষ্টে আছে। ওকে আটা গোলা খাইয়ে ওর অ্যাসিডিটিটা আর বাড়িও না, বরঞ্চ আমরা আমাদের মতো করে আনন্দ করব। এই ঝুম পাচাক ঝুম, সেটা আবার কি? নাচা গানা। নীলার চাকরি যাওয়ার আনন্দে নাচা গানা হবে। এই ঝুম পাচাক ঝুম। মনের কথা রয় না যে আর, মনের কথা রয় না যে আর গোপনে। আমি জানি কি আছে যে কার মনে। মনের কথা রয় না যে আর গোপনে। আমি জানি কি আছে যে কার মনে। চুপি চুপি চালা এ মন দেবা নেওয়া, বলেছি কি বুঝে নাও এ গানে গানে। ও মনের কথা রয় না যে আর গোপনে। আমি জানি কি আছে যে কার মনে। মনের কথা রয় না যে আর গোপনে। আমি জানি কি আছে যে কার মনে। না 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 না, দূরেতে আর থেকো না। কত ভালোবাসি তোমায়, দেখেও কি তুমি বোঝো না। না 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 না, মুখেতে আর কথা না, শুধু প্রেমের ইশারাতে মনের কথাটি বলো না। আজকে তোমার সঙ্গী হতে নেই কোনো মানা। হে মনের কথা রয় না যে আর, মনের কথা রয় না যে আর গোপনে। আমি জানি কি আছে যে কার মনে। ও মনের কথা রয় না যে আর গোপনে। আমি জানি কি আছে যে কার মনে। গমা পরেশানি শোনো ও গো শুনোয়নি, জানে সবাই আমাদের এই পুরনো প্রেম কাহিনী। গামা পারে সানি মোরে লাজে এখনি, চোখেতে চোখ দিয়ে রেখে মরেছি আমি তা জানি। তাই তো আমার মনের ঘরে হয়েছ রানী। মনের কথা রয় না যে আর, মনের কথা রয় না যে আর গোপনে। আমি জানি কি আছে যে কার মনে। হে মনের কথা রয় না যে আর গোপনে। আমি জানি কি আছে যে কার মনে। চুপি চুপি চালা এ মন দেবা নেওয়া, বলেছি কি বুঝে নাও এ গানে গানে। মনের কথা রয় না যে আর, মনের কথা রয় না যে আর গোপনে। আমি জানি কি আছে যে কার মনে। মনের কথা রয় না যে আর গোপনে। আমি জানি কি আছে যে কার মনে। কিরে, এত রাত হলো এখনো ঘুমোসনি? আজ অনেক রাত অবধি তোর সঙ্গে গল্প করব। না মানে হঠাৎ কি হলো? ঝগড়ার বদলে গল্প? জানিস দাদা, আজ অনেক দিন পরে দারুণ এনজয় করেছি। আমি অনেক এনজয় করেছি বুঝলি।
তা তো করবি, তৃষা ছিল না। এই, রাগ করিস না, শোন এখানে বস। আরে, আয় না, আরে বস ছাড়। না। আরে বাবা, বস আরে না। ছাড়। আরে কি হয়েছে? জানিস দাদা, তুই ঠিক। আইনের ভরসায় বসে না থেকে অপরাধীদের শাস্তি দিতে হয় নিজের হাতে। আমি তো আইনের রাস্তাতেই হাঁটতে চেয়েছিলাম, কি হলো, সাসপেন্ড হয়ে গেলাম। যাকে তোর হাতে তোরা শাস্তি পেয়েছে, সেটাই আমার শান্তি। বাহ 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 বাহ, এতদিনে তাহলে তোর সুমতি হলো। আমি শুধু ভাবছি, তুই কত মাথা খাটিয়ে রাঘব রায়কে মারলি, কেউ কিছু বুঝতেই পারলো না। কি করে করলি দাদা? না, বলবো না। বল না, বল না প্লিজ। ঠিক আছে, তাহলে শোন, প্রথমে ফোনে একটা ধমকি দিই, তারপর বাড়িতে ঢুকি। আমার ধমকিতে ততক্ষণে ও সেঁকে গেছে। মাথায় বন্দুকটা ঠেকিয়ে গলা পর্যন্ত মাল খাওয়ালাম। তারপর সুইমিং পুলের পাশে নিয়ে গিয়ে বললাম, জলে নামো নইলে গুলি খেয়ে মরো। বাঁচার আশায় হুড়মুড় করে জলে নেমে গেল, আর জলদেবতা টুপ করে ওকে গেল। ফ্যান্টাস্টিক! সাপও মরে গেল আর লাঠিটাও ঠিক থাকলো। আর শ্রীবাস্তব, ওকে কি করে মারলি? ওষুধটা একই ছিল বুঝলি, ডোজটা একটু বাড়িয়ে দিলাম। ছাদে নিয়ে গিয়ে গলায় খুর রেখেছিলাম। তারপর আর কি, মধুরেণ সমাপয় দি এন। যা, অনেক রাত হয়ে গেল, শুয়ে পড়। গুড নাইট। হ্যালো অনিল বাবু, আমি ম্যাডাম বলছি। আপনি শীঘ্রই আমার বাড়ি চলে আসুন। রাঘব রায় আর শ্রীবাস্তবকে কে খুন করেছে সেটা আমি জানতে পেরেছি, আমার দাদা। হ্যাঁ, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। আপনি এসে ওকে অ্যারেস্ট করুন। রুদ্রর সঙ্গে তুই এত বড় একটা বিশ্বাসঘাতকতা করলে? হ্যাঁ, করলাম। তোমার ছেলে দুটো খুন করেছে, সেটা জেনেও যদি আমি চুপ করে থাকি, তাহলে এই পোশাকটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আমি পারবো না। আজ তুই যা করলি, এরপর কোনো দাদা তার বোনকে আর বিশ্বাস করবে না, বোনের সাথে সুখ দুঃখ ভাগ করে নেবে না। ম্যাডাম, আসুন। ওঠ, ওঠ, হুম ওঠ বলছি। হুম চা এনেছিস? এ কি, এটা আবার পড়েছিস কেন? তোর চাকরি তো ভোগে। ওটা মিথ্যে, এখন যেটা দেখছিস সেটাই সত্যি। মানে? এতদিন তুই পুলিশকে ধোকা দিয়ে এসেছিস, আজকে আমি তোকে ধোকা দিলাম। রাঘব রায় আর শ্রীবাস্তবকে খুনের অপরাধে আমি তোকে গ্রেপ্তার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইন্সপেক্টর, প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, আর বাড়িতে ঢুকে তাকে অ্যারেস্টও করা যায় না। আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার বাবার আর দিদির খুনিদের মারার সুযোগ করে দিয়েছ। আমার আর কোনো যন্ত্রণা নেই, কষ্ট নেই, আমি খুশি। আমার বাবার আর দিদির আত্মা শান্তি পেয়েছে। ওই জায়গাটা আমার লাগবে। এই শোন, সরি। ইটস অলরাইট। বিরূপ ঠাকুর,
আমার দুটো বন্ধু রাঘব রায় আর শ্রীবাস্তব খুন হয়ে গেল। কাল আমি যে খুন হব না তার কি কোনো গ্যারান্টি আছে? মিস্টার ভার্গব, রাঘব রায় আর শ্রীবাস্তব খুন হননি। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্টাল ডেথ। ওরা নিজের দোষেই মারা গেছেন। যদি কেউ নিজের দোষে মারা যায়, পুলিশ তার দায়িত্ব নিতে পারে না। পুলিশ শুধু আপনার নিরাপত্তার দায়িত্ব নিতে পারে। দ্যাট আই উইল ডু। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন ইন্সপেক্টর নীলা মুখার্জি, আমাদের ডিপার্টমেন্টের একজন সবচেয়ে সিনসিয়ার অফিসার। আর ইনি হচ্ছেন মিস্টার ভার্গব, NRI। এখানে এসেছেন একটা বড় ইন্ডাস্ট্রি গড়ে তুলবেন বলে। হ্যালো ইন্সপেক্টর। আপনার রেসিডেন্সটা ওর থানার আন্ডারে। সি উইল টেক কেয়ার অফ ইউ। পারবেন তো ইন্সপেক্টর? আমার মৃত্যু বা বেঁচে থাকা এবার আপনার হাতে। এক্স্যাক্টলি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মিস্টার ভার্গব। ওর বাবা ছিলেন একজন সৎ পুলিশ অফিসার। এই সততার জন্যই তাকে 14 বছর আগে খুন হতে হয়। ওর বাবার নাম শুভময় মুখার্জি। আপনাকে দেখে আমার সেই দিনটা মনে পড়ে যাচ্ছে। আপনি অভিরূপ ঠাকুরকে চেনেন? দেখুন দেখুন, আমাদের 33 কোটি ঠাকুর, সবাইকে চেনা আমার পক্ষে সম্ভব নয়। আমি চলি আইজি সাহেব। ইন্সপেক্টর, পুরনো দিন যদি কষ্টের হয় সেটাকে ভুলে যাওয়াই ভালো, না হলে কষ্ট আরো বাড়ে। অভিরূপ ঠাকুর বেঁচে আছে? কি বলছিস তুই? হ্যাঁ মা, একটা মুখোশের আড়ালে নিজের শয়তানি মুখটাকে লুকিয়ে রেখেছে, যাতে ওকে কেউ চিনতে না পারে, কেউ জানতে না পারে ও বেঁচে আছে। অথচ ওই লোকটাকে খুন করার অপরাধে আমার দাদাকে জেল খাটতে হয়েছে। আমার দাদার একটা দিন জেলের অন্ধকার সেলে নষ্ট হয়েছে, আর ওই লোকটা বেঁচে থেকে দিনের আলোয় সেই একটা দিন উপভোগ করেছে। না মা, আর নয়। অনেক চোখের জল ফেলেছি আমরা। এবার আমাদের প্রত্যেকটা যন্ত্রণার, প্রত্যেকটা কান্নার হিসেব নেব আমি। অভিরূপ ঠাকুরের সামনের দিনগুলো আর দিনের আলোয় নয়, থাকবে জেলের অন্ধকার সেলে। অভিরূপ ঠাকুর, এবার তোমার সর্বনাশ দেখবো আমি। আমি নিশ্চিত ইন্সপেক্টর নীলা মুখার্জি আমাকে চিনতে পেরেছে। আমি ভেবেছিলাম যে এই নতুন চেহারায় কোনো রক্তের দাগ লাগতে দেব না। ভাগ্য ইন্সপেক্টর নীলা মুখার্জিকে আমার দিকে টানছে। রকি। ওকে আঙ্কেল, ইন্সপেক্টর নীলম মুখার্জিকে আমার লোকেরাই আপনার কাছে তুলে নিয়ে আসবে। গো। কেন তোমরা আমায় ধরে এনেছো? কেন তোমরা আমার মেয়েকে ধরে এনেছো? কে তোমাদের ধরে আনতে বলেছে? কে তোমাদের ধরে আনতে বলেছে? অভিরূপ ঠাকুর। অভিরূপ ঠাকুর?
ক্ষতি করেছো তুমি আমার। তোমার জন্য আমি সব কিছু হারিয়েছি, আমার স্বামী, আমার সংসার, আমার মেয়ে, সব কিছু হারিয়েছি আমি। বাস! এইটুকুই এইটুকুই হারাতে হয়েছে তোমাকে। আর আমাকে আমাকে তোমার জন্য অনেক বেশি হারাতে হয়েছে। আমার নাম, আমার পরিচয়, এমনকি আমার চেহারা অব্দি বদলাতে হয়েছে। সারা দুনিয়ার কাছে এই অভিরূপ ঠাকুর মৃত হয়ে গেছে, মৃত। তুমি সেই দিন যদি ধর্নায় না বসতে, তাহলে এইসব কিছুই করার দরকার হতো না। তুমি যেমন বাধ্য করেছো আমাকে বদলাতে, তেমনি আজ আমি তোমার সবকিছু বদলে দেব। তোমার এই বিধবার সাজ, তোমার পরিচয় সব বদলে দেব। তুমি আজ থেকে হবে এই অভিরূপ ঠাকুরের স্ত্রী। You bloody! গবু বাবাকে গালাগাল দিতে নেই। তুমি কত ভাগ্যবান, ছাদনা তলার পাশে দাঁড়িয়ে তোমার মার বিয়ে দেখবে, উলু দেবে। তোমার চোখের সামনে আমি তোমার মায়ের সাথে ফুলসজ্জা করব। অভিরূপ, মাথার উপরে ভগবান আছেন। হ্যাঁ আছেন তো, তিনি আমাদের আশীর্বাদ করবেন, আমরা সুখী হব। এই সাজে তোমাকে মানাচ্ছে না, আমি তোমাকে কোণের সাজে সাজিয়ে দেব। এই যদিদং হৃদয়ং মম ত্রয়িদং হৃদয়ং তম, 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 যদিদং হৃদয়ং মম ত্রয়িদং। সাপের ছোবল আর এই চিতার খাবল যেখানে পড়বে 2.5 কেজি মাংস তুলে নেবে।
আমায় মেরো না, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। তুই এক মায়ের সামনে আর এক মাকে অপমান করেছিস অভিরূপ ঠাকুর। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই আমার বাবাকে মেরেছিস, আমার দিদিকে মেরেছিস, আমার 14টা বছরের এক একটা দিনকে মেরেছিস। আজ তোকে বলি দিয়ে আমার সবকিছু উসুল করে নেব। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি রুদ্রনীল মুখার্জিকে অভিরূপ ঠাকুরকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হলো এবং আদালত তাকে। এক মিনিট ইওর অনার, এক মিনিট। আমি জানি আপনি আমাকে কি শাস্তি দেবেন। যাবজ্জীবন কারাদণ্ড। আমি আপনার কাছে শাস্তি কমানোর অনুরোধ জানাচ্ছি না, শুধু একটা কথা মনে করিয়ে দিচ্ছি। আজ থেকে 14 বছর আগে এই আদালত একটা ছেলেকে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। সেই ছেলেটির নাম ছিল রুদ্রনীল মুখার্জি, আর যাকে খুন করা হয়েছিল তার নাম ছিল অভিরূপ ঠাকুর। আজ সেই আদালত
14 বছর পরে সেই রুদ্রনীল মুখার্জিকে সেই অভিরূপ ঠাকুরের খুনের অপরাধে আবার যাবজ্জীবন কারাদণ্ড দিতে চলেছে। সেদিন মিথ্যে খুনের অপরাধে এই আদালত আমাকে শাস্তি দিয়েছিল। আমার জীবনের 14টা বছর জেলের অন্ধকারে নষ্ট হয়ে গেছে। আজকেও যদি এই আদালত আমার কাছ থেকে আমার 14টা বছর কেড়ে নিতে চায় তবে সে তা পারে, কিন্তু তার আগে মহামান্য আদালতের কাছে আমার একটা অনুরোধ, আমার আগের 14টা বছরের এক একটা দিন যেন আমাকে ফিরিয়ে দেয়। কথায় আছে না স্যার, এক হাতে দিন আর এক হাতে নিন। আপনি আদালতের অবমাননা করছেন। না স্যার, আদালতের অবমাননা করেছিল ওরা 14 বছর আগে। একটা মিথ্যে খুনের দায়ে এই রুদ্রনীল মুখার্জিকে শাস্তি দিয়েছিল। আজ অভিরূপ ঠাকুরকে মেরে আমি আদালতের সেদিনের ভুলটা শুধরে দিয়ে আদালতের সম্মান বাড়িয়েছি। এবার আপনি আমাকে যা শাস্তি দিতে চান দিতে পারেন। The court is adjourned. আদালত স্বীকার করছে ভুল হয়েছিল। মৃত অভিরূপ ঠাকুর নিজের নাম হারিয়ে পরিচয় গোপন করে নিজেকে মৃত ঘোষণা করে আদালতের সঙ্গে প্রতারণা করেছিল। শাস্তি পেয়েছিল রুদ্রনীল মুখার্জি। যেহেতু অভিরূপ ঠাকুরকে খুনের অপরাধে একবার তার শাস্তি হয়ে গেছে, তাই আদালত তাকে দ্বিতীয়বার শাস্তি দিতে পারে না। কিন্তু অন্য দুই ব্যক্তি রাঘব রায় ও শ্রীবাস্তবের মৃত্যুর সঙ্গে পরোক্ষভাবে যুক্ত থাকার অভিযোগে আদালত রুদ্রনীল মুখার্জিকে 2 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল।